একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে উঠতে হবে তো। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম বলি না, তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুমতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা স্বাধীন করেছেন। তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নয় ভাই বলবেন, আমি অত বলতে চাই না, কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছিলেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতার শুরুটা করেছিল কিন্তু আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়া শুরু হয়েছিলেন। সাদিক ভাই আরো বলবেন, আমার চেয়ে অনেক বড় বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সামনে বলতে হবে। এখানে সবাই একজন স্টার, 69 নক্ষত্র বাংলাদেশের রাজনীতি, তারা আজকে আপনাদের সামনে আসছেন। আপনারা আসলে খুব খুশি, অনেকদিন ভাই দেখা হওয়া পারেন, ঠিক না? জবাব হলো না সবচেয়ে, আমার কাজের জন্য সবচেয়ে যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেননি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছি, যুদ্ধ করেছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। আমি কথা শেষ করবো। আমাদের নাইম ভাই আসছেন, সাদিক ভাই আসছেন, মনসুর ভাই আসছেন, আমাকে দেখায়নি আমার সঙ্গে, আমার আবার অভিভূতি হয় কিন্তু। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন একটু চলে যাবো, আমার একটা প্রোগ্রাম আছে ভাই, ওই রাধাঘাট পরদেশ্বরী। তো আমি আপনারা মাফ করবেন, আমি আপনাদের কাছে মাফ চাই, মাফ যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোন কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমার চাওয়া। ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বয়স হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে দিকে তুলতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন 71 সালে। 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান ছাড়াই দাঁড়ান, একদম চোখ, এই সব কিছু উনিও তখন জেলে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। 1971 সালে পাক হানাদার বাহিনী তাদেরকে গ্রেফতার করে জেলে রেখেছে ম্যাডাম খালেদা জিয়াকে, তার সঙ্গে 2 পুত্রকে। আজকে তারেক রহমান তাদের সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না?